ব্যবসা করার ইচ্ছা থাকলে যে কোনো পরিস্থিতিতে মানুষ ব্যবসা করতে পারে। আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন? আপু, আপনি কি বিক্রি করতেছেন আজকে? শাহী মোরগ পোলাও না? আচ্ছা আচ্ছা, এটা কি সাদা রাইস? আচ্ছা আচ্ছা, আর এটা মানে কি ব্রয়লার নাকি? আচ্ছা আচ্ছা, কত প্যাকেজ আজকে? 100 টাকা আছে না? আপু, আপনার তো জীবনে অনেকটা স্টোরি আছে, এই যে অনেক কষ্ট করে তারপরে এই যে দোকান করতেছেন, তারপর অনেক পিছনে অনেক স্টোরি আছে, মানে কেমনি কি, মানে যে আপনি এই ব্যবসার আগে মানে কেমনি কি পরিস্থিতি ছিলেন? থ্রি পিসের ব্যবসা ছিল। আচ্ছা আচ্ছা, ওষুধের খরচ আছে, ডাক্তারের খরচ আছে, তো আমি সাহস করে নামছি যে আমার হাজবেন্ডের পাশে থাকুন যতটুকু আসে। মনে করেন যে পার্টি সবারই জন্য ছিল, আমি 300 টাকা চালান দিয়ে আমি 300 টাকা চালান দিয়ে শুরু করছেন না? মানে তখন অনেকেই কিন্তু মাথায় খেলে না, হাজবেন্ডের প্রবলেম হয়েছে, তখন ফ্যামিলিটা কিভাবে চলবে, অনেক কিন্তু আসলে প্রেশার থাকে তখন। আপনাকে ধন্যবাদ, এত প্রেশারের ভিতরেও আপনি যে এত কিছু মেনটেন করে যে বিজনেসটা দিচ্ছে, দেখেন খাবারের দোকান। অনেকেই মনে করতে পারে একজন মহিলা মানুষ আসলে খাবার বিক্রি করে, এরকম কিছু না। আসলে মানুষের ফ্যামিলির সাপোর্ট করার জন্য, ফ্যামিলির চালানোর জন্য অনেক কিছু কিন্তু করতে হয়। যাই হোক, তা এখন বর্তমান পরিস্থিতিটা কিরকম আপনার এখন? মাশাআল্লাহ, কথা অনেক ভালো লাগলো। আর আপুর জন্য সবাই দোয়া করবেন, আপু যেন ভবিষ্যতে ভালো কিছু করতে পারে। আর আপনার হাজবেন্ড তো বর্তমানে এখন কি করতেছে? এখন চাকরির জন্য অ্যাপ্লাই করতেছে না? আর আপনাকে একটু সাহায্য করা হয়তো। আর আপনার বাচ্চা কাচ্চাকে নিয়ে এখন ভালো আছেন? আলহামদুলিল্লাহ না? অবশ্যই দোয়া করবো। আচ্ছা আচ্ছা, কথা বলেন না? আচ্ছা আচ্ছা, তাহলে আজকে আপনার খাবার কি? যে এই যে সাদা রাইস আর এটা না? আচ্ছা, কত টাকা প্যাকেজ? 100 টাকা না? যাই হোক, এই আপুর কাছে যদি আপনার খাবার খেতে হয়, আপুর দোকানের লোকেশন রয়েছে আমাদের ঢাকার ঢাকানগরের আলম মার্কেট, এটা হইতেছে ঘাট, আর এইখানে হইতেছে জেলা পরিষদ রোড। এইখানে আসলে দেখবেন এই আপু এখানে দুপুর 1টা থেকে এবার যতক্ষণ লাগে বিক্রি করতে এখানে খাবার বিক্রি করে।